হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব হাসান রাব্বি, সিইও ব্র্যান্ডিং বাংলাদেশ আইটি এবং হেড ওয়েব ডেভেলপার। তো যে জিনিসটি হচ্ছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে অনেক মেসেজ করেছেন। আমাদের কয়েকটা অ্যাড চলতেছে ওয়েব ডেভেলপমেন্টের। সেই ওয়েব ডেভেলপমেন্টের অ্যাড দেখে আপনারা আমাদেরকে এসে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে চেয়েছেন এবং ওয়েবসাইট করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কিছু মেসেজ দিচ্ছি এবং আপনাদের আহ, এই প্রসেসটাকে সহজ করার জন্য আপনাদের কিছু আমি আইডিয়া দিচ্ছি এবং আপনাদেরকে কিছু মেসেজ দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের অ্যাডগুলো আপনারা যেরকম দেখেছেন, আপনারা আরও বিভিন্ন কোম্পানির অ্যাড দেখেছেন। তো অ্যাড দেখার ফলে কী হয়েছে, আপনারা এক এক জায়গা থেকে এক এক ধরনের ইনফরমেশন এবং এক এক ধরনের প্রাইজিং পেয়েছেন। এতে আপনারা কিন্তু নিজেরাও কনফিউশন হয়ে গেছেন এবং পরবর্তীতে আরেকটা কোম্পানিতে যখন আপনারা নক দিচ্ছেন, তখন তাদেরকে ওই ইনফরমেশনগুলো বলতেছেন এবং তারা আপনাদেরকে আরেকটা ইনফরমেশনগুলো বলতেছে, এবং আরেকটা কোম্পানিতে যখন আপনি নক দিচ্ছেন তখন আপনি এই দুইটা কম্বিনেশন করে তাদেরকে বলতেছেন। অ্যাকচুয়ালি এটা আপনাদের দোষ না, বা এটা হচ্ছে আমাদের যারা ডিজিটাল মার্কেটিং করে বা যারা আইটি ওয়েব এজেন্সি চালায় বা যারা আমরা যে বিশেষ করে চালাই, আমাদেরও দোষ না। এটা হচ্ছে আসলে একটা কমিউনিকেশন গ্যাপ বা কমিউনিকেশন স্কিল। যেমন ধরেন, আমরা আইটি সার্ভিস দিই, হ্যাঁ, আমরা ওয়েব ডেভেলপমেন্ট করি, আমরা ডিজিটাল মার্কেটিং করি, আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করি, আমরা এআই রিলেটেড কাজ করি। তো এখানে যে বিষয়টি কাজ করে সেই বিষয়টি হচ্ছে যে আপনি ওয়েবসাইট বানানোর জন্য প্ল্যান করেছেন। এখন আপনার ওয়েবসাইটটা কিভাবে হবে? আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করেন, যেমন ধরেন আপনি কোনো প্রোডাক্ট সেল করেন, আপনি ফ্যাশন আইটেম সেল করতে পারেন, আপনি ফুড আইটেম সেল করতে পারেন, আপনি গ্যাজেট আইটেম সেল করতে পারেন, আপনি যে কোনো সার্ভিস প্রোভাইড করতে পারেন, এবং আরেকটা ক্ষেত্রে আপনি একজন ডক্টর হতে পারেন, একজন ইঞ্জিনিয়ার হতে পারেন, একজন প্রপার্টিজ বিজনেসম্যান হতে পারেন। ঠিক আছে, আপনি মেশিনারি সেল করতে পারেন, আপনি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারেন, আপনি লেদার গুডস সেল করতে পারেন, আপনি প্রক্রিয়াজাতকরণ অর্গ্যানিক প্রোডাক্ট বা প্রক্রিয়াজাতকরণ যে খাবারগুলো আছে সেগুলো সেল করতে পারেন। তো আমাদের আজকালকার অনেক অ্যাড এজেন্সি বা বা আমরা যারা অ্যাডগুলো দিয়ে থাকি, এক একজনের অ্যাডে একইভাবে একটা জিনিসই প্রোভাইড করা হয় যে ওয়েবসাইট তৈরি করেন। এখন আপনাদের যে কোশ্চেনগুলো কমনলি আমরা পাই সেটা হচ্ছে যে কিসে ওয়েবসাইট করবেন, ওয়ার্ডপ্রেস, লারাভেল, এইচটিএমএল, বা আপনার এআই কোডিং, বা এটাকে বলা হয় আপনার ভাইব কোড, ওকে, নট জেএস, নাকি জাভাস্ক্রিপ্ট। তো বেসিক্যালি বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের 80%, মানে ওয়ার্ল্ড ওয়াইড 40% ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেসে করা। কিন্তু লারাভেল খুব জনপ্রিয় সুপার ফাস্ট ওয়েবসাইট। লারাভেল 1 মিনিটেই, আপনার 1 সেকেন্ডেই যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস অন হয়ে যায়। বিশেষ করে যারা ই কমার্স উদ্যোক্তা তাদের জন্য লারাভেল ওয়েবসাইটটা বেস্ট। তো আমরা ব্র্যান্ডিং বাংলা সাইটে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করি, আমরা লারাভেল ওয়েবসাইট করি, আমরা এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট করি, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইট করি, আমরা ভাইব কোডিং দিয়ে ওয়েবসাইট করি। তবে এখন সবচেয়ে 3টা জনপ্রিয় হচ্ছে ওয়ার্ডপ্রেস, লারাভেল এবং ভাইব কোডিং। তো ওয়ার্ডপ্রেসটা আসলে যে জিনিসটা হচ্ছে, আমরা যখন ওয়ার্ডপ্রেসটা অফার করি বা ওয়ার্ডপ্রেসটা নিয়ে কাজ করি, কেন আমাদের আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হয়? কারণ আমাদের যারা ক্লায়েন্ট আছে অনেকেই কিন্তু ওয়ার্ডপ্রেসের সাথে পরিচিত, এবং ওয়ার্ডপ্রেস হচ্ছে বিশ্বের একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম যেখানে আপনি ইজিতে মেনটেন করতে পারবেন, এটা আপনি শিখতে পারবেন। কারণ আপনার কাজ তো বিজনেস করা, আপনার কাজ ওয়েব ডেভেলপমেন্ট শেখা না। আপনার কাজ হচ্ছে একটা প্রোডাক্ট এবং সার্ভিস ডেলিভারি করার পরে, যদি সেটা ই কমার্স হয়, সেটা আপনার কাজ শুধু প্রোডাক্টটা আপলোড করা, দাম, ডিসক্রিপশন, প্রোডাক্ট নেম, হ্যাঁ, প্লাস প্রাইস দিয়ে প্রোডাক্টটা আপলোড করা, এতটুকুই। তো ওয়ার্ডপ্রেস মেনটেনেন্স সহজ, এবং ওয়ার্ডপ্রেসের অনেকগুলো প্লাগইনস রয়েছে যেটার মাধ্যমে আপনি নিজেতেই অনেক ফিচার অ্যাড করতে পারেন। হ্যাঁ, অনেকগুলো প্লাগইনস রয়েছে, পেইড, ফ্রি, বাট পেইড প্লাগইন ছাড়া আপনার ওয়ার্ডপ্রেসটা কখনো স্কেল করে না। তো এখন প্রশ্ন আসে যে যখনই ওয়ার্ডপ্রেসের কথা আসে তখন একটা প্রশ্ন মাথায় ঘুরে ফিরে সবার আসে যে ওয়ার্ডপ্রেস সাইট তো স্লো। হ্যাঁ, অবশ্যই স্লো। আপনার এটা বুঝতে হবে কেন স্লো। আমরা যারা বাংলাদেশে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট করেন, তারা মূলত যে আসলে একটা ওয়েবসাইট চায়, তাদের ব্যবসার জন্য একটা ওয়েবসাইট চায়, সেই সুযোগটা নিয়ে অনেক কোম্পানি হচ্ছে তাদেরকে একটা 1 জিবি বা 2 জিবির একটা হোস্টিং ধরায় দেয়। কিন্তু একটা প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস যে থিম, যেগুলো পারচেস করতে হয়, আমি উডমার্টের কথাই বলি, একটা উডমার্ট থিম এটা ডিপ্লয় করতে মিনিমাম 5 জিবির একটা হোস্টিং লাগে।
10 GB হলে বেটার হয়। আর সেখানে যদি আপনার ই কমার্স সাইট হয় সেখানে আপনার 20 GB একটা হোস্টিং লাগবে, এবং আপনার হোস্টিংয়ের উপর ডিপেন্ড করে আপনার সাইটটা স্লো হবে কি ফাস্ট হবে। এবং দ্বিতীয় অপশন হচ্ছে আপনি কি থিম ব্যবহার করছেন। এখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গেলেই হাজার হাজার ফ্রি থিম, এই ফ্রি থিমগুলো তো আপনাকে দেওয়া হচ্ছে টেস্টিং পারপাসে। আপনি যখন একটি পরিপূর্ণ ই কমার্স ওয়েবসাইট করবেন, যেমন ধরেন আপনি ফেসবুক ইউজ করেন, ফেসবুকের প্রোফাইলটা কিন্তু ফ্রি, ইজিতেই করা যায়, আপনি বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে পারতেছেন। আপনি ফেসবুক পেজ করেন, সেটাও ফ্রি, কিন্তু সেই ফেসবুক পেজে যখন আপনি প্রমোশন করবেন তখন আপনার অবশ্যই টাকা দিতে হবে। তো এরকমই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং ফেসবুকের মধ্যে যে মিলটা আপনারা আমি বুঝাইতে হয়তো বা পারছি। ওয়ার্ডপ্রেসের যে ফ্রি থিমগুলো আছে সেটা হচ্ছে টেস্টিং পারপাস। আপনার যখন একটা প্রিমিয়াম সাইট চালাবেন যেটা এসইও অপটিমাইজ এবং ওয়ার্ল্ডের যে বেস্ট 5টা থিম, অ্যাস্ট্রা বলেন, উডমার্ট বলেন, ইলেকট্রো বলেন, ঠিক আছে, এই যে এগুলো প্রিমিয়াম থিম আপনাকে ইউজ করতে হবে, নাইলে কখনোই আপনার সুপারফাস্ট হবে না। এবং অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার সাইটটার যে ডোমিন হোস্টিংটা, ডোমিনের কিছু আপনার ম্যাটার করে না, হোস্টিংয়ে ম্যাটার করে। আপনার যে হোস্টিংটা এটার ব্যান্ডউইথ কত জিবি, এটা এনভিএমই স্পিড নাকি এসএসডি নাকি নর্মাল বিডিআইএস শেয়ার হোস্টিং, এটা বিশ্লেষণ করতে হবে এক। এবং এর পরবর্তীতে আপনার বিশ্লেষণ করতে হবে আপনি এখানে কি কি প্লাগইন ইউজ করতেছেন, প্লাগইনগুলো কি ক্র্যাক ভার্সন না অরিজিনাল ভার্সন। তো আমরা বাংলাদেশে যারা ব্যবসা করি, আপনি দেখবেন যে অর্ডার নাও বাটন যে কয়টা ওয়েবসাইটের অ্যাডের নিচে আছে, প্রত্যেকটা ওয়েবসাইটই আপনার 80% ওয়েবসাইট, 50% ওয়েবসাইট ধরেন, আপনি 70% ধরেন ল্যান্ডিং পেজে করা। এবং বাংলাদেশের যে কটা ল্যান্ডিং পেজ আপনি দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করা। আই মিন বাংলাদেশের যে ই কমার্স উদ্যোক্তা ওই ল্যান্ডিং পেজের মাধ্যমে হাজার হাজার টাকার প্রোডাক্ট সেল করতেছে। তো এক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসকে খারাপ বলতে পারি না, অথবা আমাদের কাছে ভুল ইনফরমেশন আছে। ইভেন্টলি যদি আপনি একটা টোটাল ওয়েবসাইট করতে চান সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ইজ দ্য বেস্ট অপশন। এখন আসে লারাভেলের কথা। হ্যাঁ, লারাভেল হচ্ছে একটি শক্তিশালী সিএমএস, মানে আপনার স্ক্রিপ্ট, পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা। লারাভেলের সোর্স কোড বা লারাভেলের যে কোডটা থাকে এটা সুপার ফাস্ট, এটার মধ্যে অনেক কিছু ইন্টিগ্রেশন থাকে, এটা কোনো প্লাগইন থাকে না, এটা পুরো সিস্টেমটাই ডেভেলপ করা থাকে। 1 সেকেন্ডে আপনি ওয়েবসাইট অন হয়ে যায়। যেমন আপনি ঘরের বাজার দেখেন, যেমন আপনি সাজগোজ দেখেন, যেমন আপনি দারাজ দেখেন, এগুলো কিন্তু সব লারাভেলে করা। আপনি আমাদের থেকে লারাভেল ওয়েবসাইট অর্ডার করতে পারেন। তো লারাভেল ওয়েবসাইটটা আসলে এটা একটা মানে লং টার্ম প্রসেস, কিন্তু এটা একটা জটিল প্রক্রিয়া। এটা ড্যাশবোর্ড অনেক সুন্দর, এটা একটু প্রাইস বেশি হয় সাধারণত। যেখানে ডোমিন হোস্টিং সহ 20 GB, একটা প্রিমিয়াম থিম সহ একটা ই কমার্স সাইট 9,999 টাকা থেকে পাওয়া যায়, 6,000 টাকাও পাওয়া যায়, কিন্তু ডোমিন হোস্টিং পাওয়া যায় 5 GB। 9,000 টাকায় নিলে সেখানে আরও প্রিমিয়াম ফিচার থাকে, প্রিমিয়াম থিম থাকে, অর্ডার ট্র্যাকিং থাকে, মেটাপিক্সেল থাকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে অপশনটা এটা আমরা করে দিচ্ছি, এটা থাকে। কিন্তু যখন আপনি লারাভেল নেবেন তখন আপনাকে 15,000 টাকা প্লাস বাজেট করতে হবে। কারণ যদি আমরা ছোটবেলায় একটা অ্যাডভার্টাইজ দেখছি যে ওই যে আবুল খায়েরের টিনের অ্যাডভার্টাইজ দেখছি না, একই পাঞ্জাবি আমি কিনছি 999 টাকায় আর আপনি কিনছেন 1700 টাকায়, ঠিক আছে, একটু চালাক না হইলে এই দুনিয়ায় টিকা মুশকিল। ঠিক সেরকম আপনার আবুল হায়াত যিনি শ্বশুর ছিলেন তিনিও কিন্তু বলেছেন, মানে জিনিস কিন্তু দেখ হইলেও কাজ কিন্তু এক না, ঠিক আছে। জিনিস আপনি দুটো দেখতে একই রকম পাঞ্জাবি, কিন্তু কাজ কিন্তু এক না। ওনার কিন্তু 2 দিন পরে কিন্তু রং টং উঠে গেছে, ঢিলা হয়ে গেছে, ওনার মেয়ে বলছিল। তো যাই হোক, সবাই এই অ্যাডটা দেখছে, সবাই অ্যাডটার সাথে পরিচিত। কিন্তু যে জিনিসটা আমি বলতে যাচ্ছি যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট করলে আপনার একটা সার্টেন খরচের মধ্যে করা যায়, কিন্তু লারাভেলে এখানে অনেক কিছু জটিল বিষয় আছে। এটা একটা পুরা সিস্টেমটাকে পিএইচপি কোডিং দিয়ে আপনার জন্য ইন্টিগ্রেশন করা হয়, সুপার ফাস্ট হয়। এখানে পজ সিস্টেম ইন্টিগ্রেশন থাকে, সফটওয়্যার ইনভেন্টরি থাকে, এখানে অনেক অপশন থাকে, লাইট স্পিডের হয়, এটা টোটালি কোডিং দিয়ে করা। তো এটা করতে আপনার 15,000 টাকা বাজেট রাখতেই হবে। হ্যাঁ, তবে আমরা 10,000 টাকা থেকেই লারাভেল ওয়েবসাইট করি। 10,000 টাকা থেকে শুরু করে আমরা 20,000 টাকার বাজেটের মধ্যেই করে দিয়ে থাকি। অনেকে আমি দেখলাম যে 55,000 টাকা, 30,000 টাকা থেকে শুরু, 55,000 টাকা, আপনার 60,000 টাকা, 1 লাখ টাকাও চার্জ করতেছে। কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষিতে এত চার্জ করা ঠিক না, কারণ আমরা যারা জানি যে আমরা লারাভেলের কি কি প্রজেক্টগুলো ইউজ করতেছি। তো যেই কথা বলতেছিলাম,
যে লারাভেলে অবশ্যই আপনি ওয়েবসাইট করতে পারেন। আপনার একটা লং টার্ম প্রজেক্ট থাকে, আপনার অনেকগুলো প্ল্যানিং থাকে, আপনার সুপার ফাস্ট স্পিডে ওয়েবসাইট চান, হ্যাঁ, তো অবশ্যই আপনি লারাভেল দিয়ে করতে পারেন। আমরা লারাভেল দিয়ে ওয়েবসাইট করি, আমাদের কাছে সব ধরনের লারাভেলের ওয়েবসাইট, পজ সিস্টেম, ইন্টিগ্রেশন সফটওয়্যার, ইআরপি সফটওয়্যার সব কিছু আছে, আপনারা আমাদের থেকে নিতে পারেন। কিন্তু মনে রাখবেন বাজেটটা কিন্তু আপনার 10,000 প্লাস হবে। 10,000 প্লাস হবে, কারণ আপনার বুঝতে হবে এখানে অনেক, আপনি যদি 10তলা বাড়ি বানান আপনাকে 10তলা বাড়িরই খরচ করতে হবে, আপনি যদি 5তলা বাড়ি বানান 5তলারই খরচ করতে হবে। আবার এই 5তলা বাড়ি যদি আপনি পুরা বাড়িটা মানে সিকিউরিটি, শীতাতপ নিয়ন্ত্রিত, হ্যাঁ, এবং খুব ইটালিয়ান মার্বেল এবং খুব সিকিউর করতে চান, খুব ভালো করতে চান, তাহলে আপনাকে ভালো ভালো জিনিস ইউজ করতে হবে, সেটার দাম বেশি পড়বে। তো একটা 5তলা বাড়ি কমপ্লিট করতে কখনো 5 কোটি টাকাও লাগে, আবার 5তলা বাড়ি আবার আপনার 50 লাখ টাকা দিয়েও করা যায়। তো বেসিক যে জিনিসটা আমি বলতে চাচ্ছি এখানে, আমি আপনারা ওয়ার্ডপ্রেস করার কথা বলতেছি না, আমি আপনাকে লারাভেলেরও বলতেছি না, আমি আপনাকে বলতেছি আপনার যদি ওয়ার্ডপ্রেস দরকার হয়, আপনার প্রোডাক্ট যদি হয় 2-3টা, আপনার কেন লারাভেল করবেন? আপনি একটা ল্যান্ডিং পেজ দিয়ে ব্যবসা করতে পারেন, হ্যাঁ। আর আপনার প্ল্যানিং থাকে যদি বিগ, আপনি আস্তে আস্তে বড় কিছু করবেন, দারাজ বা আপনার এটা ঘরের বাজারের মতন কিছু করবেন, সুপার ফাস্ট ওয়েবসাইট হওয়া চাই, 1 সেকেন্ডে লোড হওয়া চাই, অবশ্যই আপনার হোস্টিংয়ের দিকে মনোযোগ দিতে হবে। আপনার 1-2 হাজার টাকা, 3,000 টাকা, 5,000 টাকা যে ওয়েবসাইটগুলো আমরা বানাই দিই, এটা বুঝতে হবে যে এখানে হোস্টিংটা অত স্ট্রং না আপনার। হ্যাঁ, আপনার 5 GB হোস্টিংয়ের মধ্যে সুপার ফাস্ট আপনি ল্যান্ডিং পেজ করতে পারেন ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং সেই ওয়ার্ডপ্রেসের পুরো ড্যাশবোর্ডটা আপনি ভাইব কোডিংয়ের মাধ্যমে করতে পারেন, খুব ডাইনামিক সাইট হবে, সুপার ফাস্ট হবে, সেটা অন্য জিনিস, ঠিক আছে। এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি আপনার যদি হোস্টিংয়ার বা বাংলাদেশে ভালো ভালো কোম্পানি একজন হোস্টে বা এখান থেকে যদি হোস্টিং নেন, ভালো একটা এনভিএমই ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম থিম দিয়ে সেই রকম একটা ওয়েবসাইট করতে পারবেন, এবং ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলো র্যাঙ্ক হয়, হ্যাঁ, এটা এসইও ফ্রেন্ডলি হয়, এটা অনেক এসইও ফ্রেন্ডলি কাজ করা যায়। আর লারাভেল টোটালি একটা সিস্টেম, এটা একটা সফটওয়্যার সিস্টেম কাজ করে, সেখানে আপনার ইনভেন্টরি থাকে, আপনার পজ ইন্টিগ্রেশন থাকে, আপনার ব্যাকইনটা ডিফারেন্ট থাকে, আপনার লগ ইনটা ডিফারেন্ট থাকে, এরকম ডিফারেন্ট থাকে। তো আমি এতক্ষণ লারাভেল আর ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বললাম, এখন কথা বলবো হচ্ছে আপনার ভাইব কোডিং। তো এখন এআইয়ের যুগ, এআইয়ের যুগে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে হলে আপনার এআই ড্রিভেন ল্যান্ডিং পেজ দরকার। কেন দরকার আমি সেটা বলি। সেটা আপনি লারাভেল দিয়েও করতে পারেন, HTML কোডিং দিয়েও করতে পারেন, ওয়ার্ডপ্রেস দিয়েও করতে পারেন। আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন আমরা পেজ ক্রিয়েট করি এলিমেন্টর পেজ বিল্ডারে, সেই পেজ বিল্ডারে আপনার পুরো কোডিংটা দিয়ে আপনি টোটাল সাইটটা রেডি করতে পারেন, এবং ই কমার্সের প্ল্যাটফর্ম হিসেবে কমার্স, হ্যাঁ, এবং কার্ড ফ্লো দিয়ে আপনার ফানেল এগুলো করতে পারেন। তো বেসিক জিনিসটা হচ্ছে যে অনেকেই ডেমো চান, আরেকজনের ডেমো দেখে তো ভাই আপনার লাভ নেই। আমরা কিন্তু আপনি চাইলে আমরা এতগুলো ডেমো দিতে পারি, আপনি গুনেও শেষ করতে পারবেন না, কিন্তু সেই ডেমোগুলো পরে দেখে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। সেখান থেকে 2-একটা ডেমো ভাল লাগছে আপনার, আপনি নিয়ে গেলেন। ওই যে আপনার R15 ভাল লাগে, কিন্তু আপনার R15 চালাইতে পারতেছেন না, আপনি বাইকই চালাইতে পারেন না, তো R15 ভালো লাগলে তো লাভ নাই ভাই, ঠিক আছে। আপনার আগে বাইক চালানো শিখতে হবে, দেন R15 কেন, আপনি BMW বাইকও চালাতে পারবেন। এবং আপনার কি আসলে R15 লাগবে, নাকি আপনি রিক্সা দিয়ে অফিসে যেতে পারবেন? কারণ আপনার বাসা থেকে অফিসের দূরত্ব যতটুকু, ওই দূরত্বটার ডিস্টেন্সটা আপনি যদি বাজারে যাইতে R15 কিনেন তাহলে তো আর হবে না, রিক্সা দিয়ে যেতে পারবেন। তো কেন আমি এই কথাগুলো বলতেছি, এখানে অনেকগুলো প্রজ অ্যান্ড কনস আছে। আমরা আইটি ফার্ম, আইটি সেবা দিতে আসছি, অনেকে অনেক ধরনের অ্যাডস দেই, কারণ এখন অ্যান্ড্রয়েড আপডেট হওয়ার পরে প্রতিযোগিতা বেড়ে গেছে, আমরা কাস্টমারকে আকৃষ্ট করার জন্য অনেক ধরনের অ্যাডস দিই। তো আমি নিজেরা অনেক ভালো বলতেছি না, আবার সবাইরে এত খারাপও বলতেছি না, আবার সবাইরে ভালোও বলতেছি না। আমাদের অনেক মার্কেটার আছে যারা বিভিন্ন কাস্টমার অনেকে বুঝে না, তাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করে বিভিন্ন একজনকে যার লারাভেল দরকার নেই তারা লারাভেল ধরায় দেয়, যার ওয়ার্ডপ্রেস দরকার নেই তারা ওয়ার্ডপ্রেস ধরায় দেয়, এবং অনেকে বলে যে তার কাছে যদি শুধু লারাভেল থাকে লারাভেল দিয়ে তারা বুঝায় দেয়, কিন্তু সে তো লারাভেল ম্যানেজ করতে পারবে না, ঠিক আছে। লারাভেলের সিস্টেম, ড্যাশবোর্ডের সিস্টেম চেঞ্জ করতে হলে আপনার কোডিং করে ওই পুরো সিস্টেমটা চেঞ্জ করতে হবে এক। আর ওয়ার্ডপ্রেসে আপনি নিজেই অনেক কিছু প্লাগইনস দিয়ে অনেক ইন্টিগ্রেশন করতে পারবেন। আর ভাইব কোডিং, এটা তো টোটাল কোডিং করে আপনাকে স্ক্রিপ্টটা রেডি করে দেওয়া, ওই স্ক্রিপ্টটাকে আপনার রেডি করতে হলে আপনার আবার ভাইব কোডিং বুঝতে হবে, ঠিক আছে। তো
আমার এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকক্ষণ সময় দিচ্ছেন, আপনারা ধন্যবাদ। আমি এক্সট্রিমলি সরি আপনাদের সময় নিয়ে নিছি। ব্যবসা করার জন্য ওয়েবসাইট আপনার লাগবেই। এই যে যুগ আসতেছে 2026-এর যুগ, এখন একটা রেভলিউশনের যুগ, এআই রেভলিউশন। 1700 সালে যেরকম আপনার শিল্প কারখানার বিপ্লব হয়েছে, কৃষি ক্ষেত খামার থেকে মানুষ কলকারখানায় গেছে, সেরকম এখন অফলাইন বিজনেসগুলো অনলাইনে আসতেছে, অটোমেশন হচ্ছে, অটোমেটিক মেসেজ আসতেছে। ওই ফেসবুক পেজের মাধ্যমে যে ব্যবসা করবেন এটা সম্ভব না, কারণ ফেসবুক পেজে এখন আর আগের মতো রিচ আসতেছে না। অ্যান্ড্রোমেটার ফেসবুকের যে মেটাভার্স বা ফেসবুকের যে মেটা, সে নিজেই আপনার কাস্টম অডিয়েন্সকে আপনি যতই টার্গেট অডিয়েন্স করে দেন না কেন, কোনো লাভ নেই। ছেলেরা দিলে মেয়ের কাছে যাবে, মেয়েরা দিলে ছেলের কাছে যাবে, এই বয়সে দিলে ওই বয়সে যাবে। আপনার কন্টেন্ট ভালো হইতে হবে, হ্যাঁ, এবং সেই কন্টেন্টটা যদি ভালো হয়, আপনার ফেসবুকই সে তার অ্যাডভান্স অডিয়েন্স যে অপশনটা আছে অ্যাড ম্যানেজারে, সেখান থেকে কাস্টমারকে ডেলিভারি করবে। তো ব্যাপারটা আমি বুঝাইতে পারছি। তো ডেলিভারি করার পরে কাস্টমার অর্ডার করলো, কই অর্ডার করলো? আপনার ওয়েবসাইটে অর্ডার করলো। এখন ওয়েবসাইটটা আপনি কি দিয়ে বানাবেন? ওয়ার্ডপ্রেস, লারাভেল বা এন্ডজস। এখন এক্ষেত্রে আপনার কি হইতে হবে? আপনার সুপারফাস্ট একটা ড্যাশবোর্ড থাকতে হবে, মানে পোস্টিং থাকতে হবে, এবং আপনার ওয়েবসাইটের স্ক্রিপ্টটা বাগ ফ্রি থাকতে হবে, রিয়েল থাকতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসকে আমরা ফালাই দিতে পারি না, লারাভেলকেও ফালাই দিতে পারি না। অনেকে কি মানে না জানেও আমাদেরকে অনেক কোশ্চেন করে, কি ওয়ার্ডপ্রেস দিয়ে? ওয়ার্ডপ্রেস তো স্লো, ওয়ার্ডপ্রেস তো সিকিউরিটি নাই। ভাই, আপনি নিজে 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 প্র্যাকটিস করছেন, নিজে নিজে 2-3টা ইউটিউব ভিডিও দেখছেন। আপনি একজন বিজনেসম্যান, আপনার সারাদিন কাজ হচ্ছে আপনার প্রোডাকশন করা। আপনার দরকারও নেই এই কথা বলা। আপনি আগে বুঝেন যে কোনটা আপনার জন্য বেটার। যদি লারাভেল আপনার জন্য বেস্ট হয়, হ্যাঁ বলেন যে আমি লারাভেল করব, আমার বাজেট আছে, আমি লারাভেল করতে চাই, আমি দারাজের মতন একটা প্রতিষ্ঠান দাঁড়া করাতে চাই, দ্যাটস ইজ ডিফারেন্ট। ওকে, এখন আপনার প্রোডাক্ট হচ্ছে দুইটা, আপনি তেল, মধু, সরিষার তেল, মধু আর আচার বিক্রি করেন, ঠিক আছে? সেক্ষেত্রে তো আপনার একটা ল্যান্ডিং পেজ হলেই হচ্ছে, সেখানে আপনার লারাভেল তো দরকার পড়তেছে না, আপনি কেন যাবেন? ঠিক আছে। আর 5,000 টাকার নিচে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, 9,000 মানে 10,000 টাকার নিচে প্রিমিয়াম থিম ছাড়া ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করা অসম্ভব। কারণ একটা থিমের দাম আছে $60, ডোমিন হোস্টিংয়ের দাম আছে 3,500-4,000 টাকা। তো একটা ডেভেলপার সারাদিন কাজ করে ওয়েবসাইটটা রেডি করে কি আপনার থেকে 1,000 টাকা 2,000 টাকা বেনিফিটেড নিবে না? তাহলে তারা কিভাবে তাদের প্রতিষ্ঠান চালাবে? একটা ওয়েবসাইট করতে 2-3 দিন সময় লাগে, তাদের অফিস ভাড়া আছে, ইন্টারনেট ভাড়া আছে। কিভাবে হচ্ছে 1-2,000-3,000 টাকা ওয়েবসাইট দেওয়া যায়? এটা টোটালি ফেক। আপনার ওইটা দিয়ে কোনো কাজ হবে না। ওটা একটা 27 নম্বর বাসের মতন, ঠিক আছে? ওটাও গাড়ি, আবার হচ্ছে ওই মার্সিডিজ বেঞ্জও গাড়ি, হ্যাঁ, আবার টয়োটাও গাড়ি, আবার ওই যে রাস্তায় যে আপনার অটো টেসলা, এগুলোও গাড়ি। তো আপনি আগে নিজে আপনার প্রবলেমগুলো আইডেন্টিফাই করবেন, আপনি কি প্রোডাক্ট সার্ভিস সেল করবেন এগুলো আইডেন্টিফাই করবেন, তারপরে ডিসাইড করবেন যে কেন আপনার ই কমার্স সাইট দরকার বা ওয়েবসাইট দরকার। এই ওয়েবসাইটটা আপনার প্রতিষ্ঠানে কি ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করবে। আপনি কি আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করার জন্য ওয়েবসাইট করতেছেন, নাকি আপনার প্রোডাক্ট সার্ভিস সেল করার জন্য ওয়েবসাইট করতেছেন? এই জিনিসটাও আপনার বুঝতে হবে। নিজে আপনি আইডেন্টিফাই করে লেখেন, লেখার পরে আপনি যে কোম্পানি আছে তাদের সাথে কথা বলেন যে আমার এই প্রবলেম। আসলে তো আমাদের কাজ কি ওয়েবসাইট বানানো না, আমাদের কাজ হচ্ছে আপনার প্রবলেম সলভ করা। এখন একটা ওয়েবসাইট বানানো হচ্ছে আমাদের সার্ভিস, হ্যাঁ। এখন ওই সার্ভিসটার মাধ্যমে যদি আমরা আপনার প্রবলেমই সলভ করতে না পারলাম, ওয়েবসাইট বানায় আপনারা দিয়ে দিলাম, আপনি ওটা চালাইতেই পারতেছেন না, আপনি ওটার মেনটেন্যান্স কীভাবে করবেন বুঝতে পারতেছেন না, আপনার প্রোডাক্ট আপলোড করতে পারতেছেন না, তাহলে আপনি কীভাবে স্কেল করবেন? হ্যাঁ, তো এই জিনিসটাই আমি আসলে আমার এত গুছায় কথা বলি নাই। আমি আমার কাছে যেটা যখন মনে হয়েছে, আমার হঠাৎ করে মনে পড়ছে আমার কোন ক্লায়েন্ট কী বলছে, বা আমাদের মেসেজে কী অপশন মেসেজগুলো আসে, সবাইরই তো সব কথা আমি বলতে পারি না, এই জন্যই আমার এই মেসেজটা দেওয়া। আমার যদি কোনো ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করবেন। এবং আমরা ব্র্যান্ডিং বাংলাদেশ আইটি, আমাদের দুইটা ই কমার্স ওয়েবসাইট, মানে ওয়েবসাইট বেসিক্যালি সার্ভিস বেসড। একটা হচ্ছে rabexbangla.com, রান এ বিজনেস। এটার মধ্যে আমরা কাস্টম বেস প্রোডাক্ট নিয়ে কাজ করি, এটা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে। আপনি যদি গুগলে সার্চ দেন অবশ্যই এটা টি শার্ট প্রিন্টিং সার্ভিস ইন বাংলাদেশ লেগে 1 নম্বর পেয়ে যাবেন। এবং আমাদের যে আইটি বেস ওয়েবসাইটটা, এটা হচ্ছে পাইকারিবাবা.com। পাইকারি বাবা আমরা নাম রেখেছি কারণ আলিবাবা থেকে মানুষ প্রোডাক্ট সোর্সিং করে, এবং পাইকারি বাবাতে ঢুকে আপনারা দেখবেন যে কী কী প্রোডাক্ট সার্ভিসগুলো আপনারা নিতে পারেন
ডিজিটাল সার্ভিসগুলো প্রোডাক্টগুলো সেল করার জন্য। ঠিক আছে, আমাদের সব আইটি প্রোডাক্ট পাইকারি ব্যাপারে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। দেন আপনারা তো আমাদের অ্যাড দেখছেন, আমাদের সাথে কথা বলছেন, আমরা অনেক মেসেজ করেছি। আপনি যখন সময় হবে সুযোগ বুঝে আমাদের সাথে ভিডিও কলে মিটিং করবেন, আপনার আসা না সম্ভব হলে মিটিং করবেন ভিডিও কলে, অফিস ভিজিট করবেন। ঠিক আছে, আর আরেকটা কথা মনে রাখবেন, চকচক করলেই শোনা হয় না। আপনি একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশে বসে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডার হাজার হাজার ডলারের কাজ বাংলাদেশি ছেলেরা করতেছে গ্রামে বসে। ঠিক আছে, তো আপনাদের অফিস কোথায়, আপনারা কয়জন, ইটস নট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনারা কিভাবে সার্ভিস দেন, আপনারা কি কি সার্ভিস দেন। আমার এই প্রবলেম আছে, আমার এই প্রবলেমটা কীভাবে আমি সলভ করব, আপনারা আমাকে কিভাবে সাহায্য করবেন, আফটার সেল সার্ভিস কি দিবেন, আমাকে কি কি ফ্রি আইটেম প্রোভাইড করবেন। ও ভালো কথা, আমরা কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের ফ্রি দেই, ইআরপি সফটওয়্যার ফ্রি দেয় যাতে সে বিলিং করতে পারে, প্রোডাক্টের হিসাব রাখতে পারে। আমরা প্রিমিয়াম অ্যাপসগুলো দিই যাতে তার ভিডিও কন্টেন্টগুলো সে নিজে তৈরি করতে পারে। আমরা প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা অ্যাপস বানাই দিই যে সে প্লে স্টোরে পরে পাবলিশ করতে পারে। প্রথমত ওয়েবসাইট আপনার তো এত পপুলারিটি নাই যে আপনি ডলার খরচ করে পাবলিশ করবেন, কিন্তু এই অ্যাপসটা আপনি নিজের মোবাইল ইউজ করতে পারবেন, ইনস্টল করতে পারবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনাদের ক্লায়েন্টরে দিতে পারবেন, আপনার আত্মীয় স্বজনরে দিতে পারবেন, তারা ইনস্টল করে মোবাইলে রাখতে পারবে। আপনি এদিকে ওয়েবসাইটে যে আপডেট করবেন, আপনার অ্যাপসে আপডেট হয়ে যাবে। তো ঘুরে ফিরে একই কথা, যেটা হচ্ছে আপনার প্রবলেমটা আগে নিজে আইডেন্টিফাই করেন এবং আপনার ভালো লাগতে পারে, আপনি কোনো ওয়েবসাইট দেখছেন, আপনি সেটা রেফারেন্স দেন যে আমরা এরকম একটা প্রোডাক্ট লাগবে। ডেমো দিয়ে আপনার কোনো কাজ হবে না, কারণ আপনি জানেন আমরা যখন ডেমো চান, অনেকে ডেমো আপনারা দিলে আমি তো জানি না যে আপনি কী ধরনের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করবেন। একজন লয়ার তিনি মেসেজ দিয়েছেন ডেমো দেন, তা আমরা দিলাম ই কমার্সের ডেমো, প্রোডাক্ট সার্ভিসের ডেমো, পোর্টফোলিও বা বিভিন্ন, এটা দিয়ে তো আপনার কাজ হবে না। আপনি বলবেন যে আমি একজন লয়ার, আমার অনেক ক্লায়েন্ট আছে, আমার পার্সোনাল ভ্যালু বৃদ্ধি করার জন্য, আমার ক্লায়েন্ট বৃদ্ধি করার জন্য আমি কী কী প্রোডাক্ট সার্ভিস দিই, আমার লাইফের অ্যাচিভমেন্ট করার জন্য আমাকে টোটাল পোর্টফোলিও বেস, সার্ভিস বেস ওয়েবসাইট লাগবে যেখান থেকে মানুষ অনায়াসে আমাকে মেসেজ করতে পারবে। এরকম ডিসকাস করুন। আপনার ভ্যালুটা কি, এটা আপনি যদি চ্যাট জিপিটি দিয়ে যেরকম আপনি ভুল প্রম্পট দিলে আপনাকে ভুলভাবে রেজাল্ট দিবে, এরকম আপনি আর মার্কেটারদেরকে বা আইটি কোম্পানিকে ভুলভাবে প্রেজেন্ট করলে আপনার মনের কথাগুলো খুলে বলবেন। ডাক্তার আর লয়ারদের কাছে যেরকম মিথ্যা কথা বলে সলভ হয় না, আপনার আইটি সার্ভিস নিলেও আইটি কনসালটেন্ট বা ওয়েব ডেভেলপারের সাথে উল্টাপাল্টা বা যেটা আপনি মানে ধারণা করে আসছেন, শুনে আসছেন, ওভাবে বললে হবে না। আপনার নিজের প্রবলেমটা সলভ করতে হবে। ভাই আপনি এখানে টাকা ইনকাম করতে আসছেন, আপনি প্রথমেই বলবেন যে ভাই আমি টাকা ইনকাম করতে আসছি, তাইলে সে আপনার জন্য ওভাবে ডিসাইড করবে। বুস্টিং নির্ভর একটা ওয়েবসাইট করবে যেখান থেকে আপনি বুস্টিং করার মাধ্যমে অটো সেল জেনারেট হবে। আপনি বলবেন যে আমি ব্র্যান্ডিং করতে আসছি, আমার ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করতে আসছি, তো আপনার ওইরকম একটা সুন্দর ডাইনামিক লুক দেখে এআই ভাইব কোডিং দিয়ে একটা ওয়েবসাইট করে দিন। আপনি বলবেন যে আমি একটা ফিউচারে বড় একটা প্ল্যান আছে আমার, আমি একজন ইম্পোর্টার বা আমি 50টা আমি উৎপাদনকারী, আমার লারাভেল দিয়ে আমি একটা সিস্টেম জেনারেট করতে চাই যেখানে পজ, ইনভেন্টরি সব কিছু থাকবে, সুপার ফাস্ট থাকবে। তখন সে আরেকভাবে চিন্তা করবে। আপনি এসে বলবেন যে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চাই যেখানে আমার হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস এবং সব পেজগুলো থাকবে এবং ই কমার্সের মাধ্যমে এবং কার্ট ফ্লোর মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন, সেখানে অ্যাড টু কার্ট বাটন থাকবে, এটা থাকবে, সেটা থাকবে, সেভাবে আপনারা বানাই দিবে। তো আসলে বাজেট আমরা অফার বা যে প্রাইসটা কোটেশন করা থাকে যে এই দামে এই অফারটা নেন বা এই ওয়েবসাইটটা নেন, ওটা আসলে একটা ধারণা। ওটা দিয়েই যে আপনার কাজ হয়ে যাবে বা ওটা না হলেই যে আপনার কাজ হয়ে যাবে এমনটা না। ওর চাইতে কম খরচেও আপনার কাজ হইতে পারে এবং ওর চাইতে বেশি খরচ লাগবে আপনার কাজ সলভ করতে, সেটা আপনারও বুঝতে হবে, সেটা আমরাও জানি। ঠিক আছে, তো মার্কেটারের দোষ নাই, প্রতিযোগিতা বেশি, সবাই সবার ব্যবসা টিকায় রাখার জন্য এক একজন এক এক ধরনের অ্যাড দেয়, আমরাও দিই, আমরা ধোয়া তুলসী পাতা না। কিন্তু আমরা তো ভাই এখানে লং টার্ম বিজনেস করতে আসছি, আপনিও লং টার্ম বিজনেস করতে আসছেন। তো আমি আপনাদের সাথে আমাদের এটা গিভওয়ে হবে, আপনারা আমাকে যেটা ইনপুট দিবেন আমরা সেটাই আউটপুট দিব এবং এক্ষেত্রে আপনারও কিছু নলেজ লাগবে। ঠিক আছে, হ্যাঁ আপনার এত কোডিং শেখা দরকার নেবে, এত কিছু দরকার নেই, সেটা আমরাই আপনারা বুঝাই দিব। এই যে আমি আপনাদের ভিডিও মেসেজ দিতেছি,
আপনার এরকম ভিডিও কনভার্সনে আমার সাথে কল করলে বা দূরে থাকলে সমস্যা নাই, আপনার প্রতিদিন অফিস এসে বসে থাকা লাগবে না, আপনার কোর্স করা লাগবে না। এই যে 10,000 টাকা দিয়ে কোর্স করে, 3,000 টাকা দিয়ে কোর্স করে, আপনি এগুলো দরকার নাই তো। আপনি নিজের ওয়েবসাইটে আস্তে আস্তে কাজ করতে 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 আপনি বুঝে ফেলবেন যে আপনার তো ওয়েবসাইট বানানোর দরকার নেই, আপনার দরকার প্রোডাক্ট সেল করা। আপনি প্রোডাক্ট আপলোড করবেন, ছবি আপলোড করবেন, প্রাইস করবেন, সেটা লিঙ্কটা আপনি কন্টেন্টে দিয়ে দিবেন, ঠিক আছে? তো যাই হোক, আমার মনের কথাগুলো বললাম, এটা একটা রিয়েল সিনারিও। আমার কথাগুলো হয়তো বা একটু ডিফারেন্টভাবে লাগতে পারে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা আমাকে ক্ষমা করবেন। তো মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যে কথাটা বলি 15 মিনিট হয়ে গেছে, আগেও আছে 25 মিনিটের মতন ভিডিও। এতগুণ ভিডিওটা দেখছেন, এটা আপনার জীবনের একটা ইম্পর্টেন্ট ভিডিও হইতে পারে। কারণ কি, আমি এখানে খারাপ কিছু বলি নাই, আপনার ভালোর জন্যই বলছি। আর ওয়েবসাইট আপনার লাগবে ভাই। আপনি একটা ফিজিক্যাল স্টোর দেন 10 লাখ টাকা ইনভেস্ট করে, প্রতি মাসে 10,000 টাকা বেতন, সেখানে সেলসম্যান লাগবে, ওই একটা জায়গায় সার্কেল করে ওইখানে মানুষজন আপনার কাছে প্রোডাক্ট পারচেস করবে। কিন্তু আপনার এই 2026 সালে এই জগতে যেখানে হাজার হাজার চাকরি চলে যাচ্ছে, এই অটোমেশনের হচ্ছে, অটোমেটিক সব কাজ হতেছে, সেখানে আপনি ওই এখনও যদি ওয়েবসাইট ছাড়া নিজের প্রোডাক্ট সার্ভিস বা নিজের বিজনেস আইডেন্টিটি সেল করেন, ইটস নট পসিবল। It's not possible. You need to focus on your digital presence. You need to sell on digital platform through your digital platform like website, social media platform, and also you need social platform, also you need a website, because website is your digital store where every product should be categorized and everything should be categorized, your content, your address, your mission, vision, your product, your category, about you, about your destination, about your plan, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটি লং হয়ে গেছে, আপনাদের আর ডিস্টার্ব করবো না। আমি ভিডিওটি করেছি, আপনি চিন্তা করতেছেন অনেক দিন ধরে একটা ওয়েবসাইট বানাবেন, কিন্তু আপনি নিজে কনফিউজ হয়ে গেছেন, বা আপনার ডোমেন হোস্টিং দেওয়ার ওয়েবসাইট অলরেডি বানাইছেন, কিন্তু ওয়েবসাইটে কোনো ফায়দা হয় নাই, আপনার ডোমেন হোস্টিংই আপনার কাছে নাই। এই লাস্টেই একটা ইম্পর্টেন্ট কথা বলে যে আপনারে, সেটা হচ্ছে যেখান থেকে ওয়েবসাইট বানান, ডোমেন হোস্টিং আপনার নিজের নামে করতে হবে। ডোমেন হোস্টিং কি? .com, ঘরের বাজার .com, দারাজ .com, এই নামটা হচ্ছে ডোমিন। আর হোস্টিং হচ্ছে আপনার যে টোটাল ইনফরমেশন, ছবিগুলো থাকবে, এটাকে বলা হয় হোস্টিং। এই হোস্টিংটা কই থাকবে? মোবাইলে যেরকম মেমোরি কার্ড থাকে, কম্পিউটারে যেরকম হার্ড ডিস্ক থাকে, কম্পিউটার বন্ধ করলে ছবিও বন্ধ, মোবাইল যদি আমরা বন্ধ করে দিই ছবিও কেউ দেখতে পারবে না। কিন্তু ইন্টারন্যাশনালি আপনার ওয়েবসাইটটা তো অন থাকবে 24 ঘন্টা। তো ওয়ার্ল্ড ওয়াইড কিছু সার্ভার থাকে, কিছু প্লেস থাকে, এই প্লেসটাকে বলা হয় হোস্টিং। তো মোবাইল অনেক সময় হ্যাং করে না, বেশি ছবি থাকার কারণে, বেশি অ্যাপস থাকার কারণে, ওইখানে জায়গা কম, বা ওইখানে ব্যান্ডউইথ কম, মানে র্যামের সিস্টেমটা কম। এরকম হোস্টিংয়ের মধ্যেও ব্যান্ডউইথ আছে, কয় জিবি আছে, এনভিএমই না এসএসডি হোস্টিং, সেইটা আছে। এটার উপর ডিপেন্ড করে হোস্টিংটা হয়, এটার উপর ডিপেন্ড করেই সুপার ফাস্ট হয়। তো আপনারা ঠিকই শুনেছেন, কাস্টমার 1-2-3 সেকেন্ডের বেশি স্টে করতে চায় না যদি এটা লোডিং না করে, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। এবং তারপর আসি ডিজাইন। তো ডিজাইনের ব্যাপারে বলার কিছু নাই, প্রথম থেকে এই পর্যন্ত যা বলছি সব আমি ডিজাইন নিয়ে বলছি, ওয়ার্ডপ্রেস, লারাভেল, ভাইব কোডিং। তো ধন্যবাদ ভাই, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের ব্র্যান্ডিং বাংলাদেশ আইটি, revexbangla.com পাইকারি পাবার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা যাতে অনলাইনে বিজনেস করে ইমপ্রুভ করতে পারেন, ডে বাই ডে শিখতে পারেন, আস্তে আস্তে এগোতে পারেন। আর একদিনেই লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা অসম্ভব, আপনাকে সময় দিতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে, এভাবেই আপনি আগাতে পারেন। তো গাইজ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।